হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই আজকে মূলত আলোচনা করব আজকে যে কলকাতা ডার্বি রয়েছে সেই কলকাতা ডার্বি নিয়ে। আজকে ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সন্ধ্যা 7টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচটা সরাসরি তোমরা দেখতে পাবে সোনি 2 এবং সোনি লিভ অ্যাপ্লিকেশনে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এটা ডুরান্ড কাপে তাদের এই সিজনের দ্বিতীয় ম্যাচ, যেখানে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপে এই ডার্বি ম্যাচের মাধ্যমেই নিজেদের ডুরান্ড কাপ অভিযান শুরু করবে। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, যেখানে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে লড়াই করেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লাস্ট পর্যন্ত 2-1 গোলে পরাজিত হতে হয়েছিল। তবে সমস্ত নিন্দুকদের চুপ করিয়ে লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে পারফরমেন্স মেলে ধরেছিল, যে লড়াইটা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সীমিত ক্ষমতা নিয়ে তুলে ধরেছিল, তা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। খেলোয়াড়দের মধ্যে একটা নাছোড়বান্দা মনোভাব, মরিয়া প্রচেষ্টা, একটা আলাদা বোঝাপড়া কিন্তু লাস্ট ম্যাচে লক্ষ্য করা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সিএফএল এ যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আমরা দেখেছি, তার থেকে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সম্পূর্ণ আলাদা একটা মোহামেডানকে লক্ষ্য করা গেছে। এই ম্যাচটাই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3 পয়েন্ট পেতেই পারতো, ভাগ্য যদি ভালো থাকতো। তবে যাই হোক, শেষ পর্যন্ত ম্যাচটাই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। তবে যে লড়াই মোহামেডান করেছে, সে লড়াইটা সত্যিই প্রশংসার। আজকে মোহামেডান নামছে একটা নতুন ম্যাচে, নতুন দিনে। সেখানে চেনা প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট, যারা লাস্ট সিজন আইএসএল লিগ ডাবল করেছে। এবার তাদের লক্ষ্য ডুরান্ড কাপ জয়। আজকে ডুরান্ড কাপে অভিযান শুরু করার ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে, সম্পূর্ণ দেশীয় স্কোয়াড, যেখানে মোহনবাগানের সিনিয়র দলের প্রায় সমস্ত খেলোয়াড়েরাই রয়েছেন। বিশাল কাইত কিন্তু আজকের ম্যাচে নেতৃত্ব দেবেন মোহনবাগানকে। মোহনবাগানের দলটা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ। এদিক থেকে কিন্তু তারা কিছুটা হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় এগিয়ে রয়েছে। হ্যাঁ, মোহামেডানেও বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যারা লাস্ট সিজন আইএসএল খেলেছিলেন, তবে তাদের অভিজ্ঞতা মোহনবাগানের খেলোয়াড়দের তুলনায় যথেষ্ট কম। এটা যেমন মোহনবাগানকে এগিয়ে রাখবে, তেমনি আজকের ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকবে। তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক একটা ম্যাচ খেলে ফেলেছে, একটা কঠিন চ্যালেঞ্জে তারা নেমেছে, যেখানে মোহনবাগানের খেলোয়াড়েরা এই সিজনে বিশেষ করে তাদের সিনিয়র দল প্রথম ম্যাচ খেলতে নামবে, এবং প্রথম ম্যাচ কিন্তু যে কোনো দলের জন্যই যথেষ্ট চ্যালেঞ্জিং হয়। সেই চ্যালেঞ্জিং ম্যাচেই কিন্তু মোহনবাগান মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডানের হারানোর কিছুই নেই। খেলোয়াড়দের কাছে যেটা মূল টার্গেট, সেটা হলো নিজেদেরকে প্রমাণ করা যে তারা সত্যিই এই ধরনের টুর্নামেন্টে খেলার যোগ্য, এবং সেটার জন্য তারা কিন্তু জিজান লাগিয়ে দেবে, যা মোহনবাগানকে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ম্যাচটা দু দলের জন্যই কিন্তু সহজ হবে না। দু দলেই ম্যাচটা থেকে জয় চাইবে। তবে দেখার শেষ পর্যন্ত ডার্বির চাপ আবেগকে সামলে কোন দল শেষ হাসি হাসে। এই ম্যাচে কাউকেই আমি এগিয়ে রাখবো না। যতই অভিজ্ঞতা এগিয়ে থাকুক মোহনবাগান বা ম্যাচ খেলে ফেলুক মোহামেডান স্পোর্টিং ক্লাব, ম্যাচটা ডার্বি, তাই দুটো দলই সমান ভাবে মাঠে নামবে, এবং যারা এই ডার্বি ম্যাচের চাপ, ডার্বি ম্যাচের আবেগ, ডার্বির উত্তেজনা সামলে খেলতে পারবে, তারাই জয়ী হবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু একটা ম্যাচ খেলেছে, তাই খেলোয়াড়দের মধ্যে রিদমটা এসে গেছে, যেখানে মোহনবাগানের খেলোয়াড়দের এই রিদম পেতে বা খেলায় ফিরতে কিছুটা সময় লাগবে। এই সময়টাকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচ থেকে ভালো রেজাল্ট করা সম্ভব মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা সাময়িক জড়তা, আড়ষ্টতা দেখা যাবে, সেটাকে কাজে লাগাতে হবে। এই পর্বে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। মোহনবাগান খেলোয়াড়রা খেলায় ফেরার আগে বা খেলা ধরার আগে তাদেরকে ছোবলটা মারতে হবে। একবার যদি তারা ম্যাচে ফিরে আসে বা ম্যাচে ধরে নেয় ম্যাচটাকে, তাহলে কিন্তু মোহামেডানের জন্য ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ সকলেই কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়, এবং অভিজ্ঞতা দিয়েই তারা কিন্তু ম্যাচটাকে বের করে নেবেন। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রাথমিক পর্বটাকে কাজে লাগাতে হবে এই ম্যাচে। দু দলের কোচের কাছেই কিন্তু মগজাস্ত্রের লড়াই এই ম্যাচ। দু দলের কাছেই দেশীয় স্কোয়াড। পরবর্তী ম্যাচে যেখানে মোহনবাগান কিন্তু বিদেশিদের নিয়ে নামবে,
মোহামেডানের কাছে সেই উপায় নেই, কারণ বিভিন্ন কারণে তারা কিন্তু প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাতে পারবে না। তবে সেই সীমিত ক্ষমতা নিয়েই মোহামেডান চাইবে মোহনবাগানের বিরুদ্ধেও একটা ভালো লড়াই দিতে এবং একটা ভালো রেজাল্ট বের করে আনতে। এই ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি একটা পয়েন্টও পায় তবে সেটাও তাদের কাছে যথেষ্ট হবে, এবং এই ম্যাচে পয়েন্ট হারানো মানে মোহনবাগান কিন্তু খেলা শুরুর আগেই ধাক্কা খাবে। ডুরান্ড কাপে তাদের চ্যাম্পিয়নশিপের স্বপ্নেও কিন্তু প্রাথমিক একটা ধাক্কা এসে লাগবে, কারণ নেক্সট ম্যাচ তাদের খেলতে হবে ডায়মন্ড হারবারের মতো দলের বিরুদ্ধেও, যারা কিন্তু ধারে ভারে মোহামেডানের থেকে যথেষ্ট এগিয়ে এবং তারাও ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছে। সেখানে তাদের পারফরমেন্সও আমরা দেখেছি এবং তাদের কিন্তু বিদেশিরাও রয়েছেন দলে। তাই একটা যথেষ্ট লড়াইয়ের ম্যাচ হবে সেটা। তাই মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য থাকবে আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট নেওয়া, এবং মোহামেডানের লক্ষ্য থাকবে মোহনবাগান সুপার জায়ান্টকে প্রথমে আটকে দেওয়া এবং দ্বিতীয় ক্ষেত্রে জয়ের জন্য ঝাঁপানো। আজকের ম্যাচে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব 3 পয়েন্ট পেয়ে যায় তাহলে তাদের কাছেও কিন্তু একটা ভালো রকম সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, কারণ ডায়মন্ড হারবার এবং মোহনবাগানের ম্যাচটা কিন্তু তখন ভাইটাল একটা ম্যাচ হয়ে যাবে। পরবর্তীকালে গোল ডিফারেন্সও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তবে যাই হোক, আজকে তোমরা কাকে এগিয়ে রাখছো, মোহামেডান স্পোর্টিং ক্লাব না মোহনবাগান সুপার জায়ান্ট? কে হাসবে আজকে শেষ হাসি কলকাতা ডার্বিতে? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পারবে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব সীমিত সংখ্যক ক্ষমতা নিয়ে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে আজকে চমক দিতে, নাকি মোহনবাগান সুপার জায়ান্ট মারবে বাজি? তোমাদের মতামত কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও।